যে নারী তোমায় ঠকিয়েছে সে নারী একদিন কাঁদবে। কি ভাবছো যে যা ক্ষতি হবার হয়ে গেছে, আর কি ক্ষতি হবার বাকি আছে তোমার? বন্ধু, তোমার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি তো ওই নারীর হয়েছে যে নারী তোমাকে ঠকিয়েছে। তোমাকে একটা প্রশ্ন করছি, তোমার কোনো দোষ নেই, তুমি অপরাধীন। দোষ তো তার যে নারী তোমাকে ঠকিয়েছে, যে নারী ভালোবাসার অ্যাক্টিং করেছে তোমার সাথে, যে নারী তোমার ভালোবাসাকে তোমার চোখের জলে পরিণত করিয়েছে, যে নারী তোমার ভালোবাসাকে অবিশ্বাসে পরিণত করেছে, যে নারী তোমার বিশ্বাসের আশ্রয় নিয়ে বিষধর সাপের মতো ছলনা করে তোমাকে ছোবল মেরেছে, আর তুমি সেই বিষে জ্বলে পুড়ে মরছো। না তুমি কাউকে বলতে পারছো, না তুমি কাউকে বোঝাতে পারছো। তুমি গুমরে গুমরে কাঁদছো রাতের পর রাত। আমি বুঝতে পারছি, আর আমি হয়তো তোমার কথাগুলোই বলছি, তাই তো? এ কথার সাথে তোমার জীবন একদম মিলে যাচ্ছে যে কোনো নারীকে তুমি ভালোবেসেছিলে, যে তোমার বিশ্বাসের আশ্রয় নিয়ে তোমাকে বিষধর সাপের মতো ছোবল মেরেছে, তাই তো? কিন্তু বিশ্বাস করো বন্ধু, যে নারী তোমায় ঠকিয়েছে সে নারী একদিন অবশ্যই কাঁদবে। তাকে কাঁদতে হবে। আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তবে অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো সজীব বিশ্বাস দেরামিল, আর আমার ফেসবুক পেজ, আপনি যেটা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, তো অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। সেই নারী যেই হোক, সে কখনোই সুখী হতে পারবে না। ঈশ্বর তাকে কখনোই সুখী হতে দেবে না, তাকেও কাঁদতে হবে। তুমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা অনেক বড় গোলাপের বাগান, সেই বাগানের ফুলগুলো পরিচর্যা করে একজন মালি। প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 2 টাইম সে ওই ফুলগুলোতে সে পানি দেয়। গোলাপ গাছগুলো ছোট থেকে অনেকটা বড় হয়ে গেছে, গোলাপ গাছগুলোতে অনেক ফুল হয়েছে। এবার ফুল তোলার পালা। যখন এই ফুলগুলো তোলা হয়, শুধুমাত্র গোলাপ গাছগুলোই যে কষ্ট পায় এমনটা নয়। যে মালি যে এত পরিচর্যা করে সেই ফুল গাছগুলোকে বড় করেছে, তারও কষ্ট হয় ফুল তোলা দেখে। কখনো কখনো তো সেই গোলাপের কাঁটা মালির হাতে ফোটে, তার হাত হয় ক্ষত বিক্ষত, হাত দিয়ে রক্ত ঝরে, তখন তারও কষ্ট হয়। বন্ধু, তোমাকে যে ঠকিয়েছে তার জন্য যে তুমি সবসময় কষ্ট পাবে, তোমার অনুশোচনা বোধ হবে, তুমি রাতে গুমড়ে গুমড়ে কাঁদবে, এরকমটা নয়। একজন রয়েছে, ঈশ্বর তার বিচার করবে। ঈশ্বর সবকিছু দেখছে সঠিক সময়ে, আর সঠিক সময় আসলে পরে তারও বিচার হবে, কাঁদতে তাকে হবে, কেননা ঈশ্বর সবার বিচার করে। তো যে তোমাকে কাঁদিয়েছে তাকেও কাঁদতে হবে। যে নারী তোমায় কাঁদিয়েছে, যে নারী তোমায় ঠকিয়েছে, সেই নারীকেও কাঁদতে হবে একদিন। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।